সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। আজকে নতুন সরকারের যে অভিষেক অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটি বলতে গেলে বিরোধী দলের সাথে বৈরী সম্পর্কের মধ্য দিয়ে যাত্রা শুরু হয়েছে। তো বৈরী সম্পর্কের মধ্য দিয়ে যে সম্পর্কের যাত্রা শুরু হয়, তার পরে কন্টিনিউটা কিভাবে হবে, এটি একটি বড় প্রশ্ন হয়ে দেখা দিল। এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে নির্বাচিত সংসদ সদস্যরা আজকে শপথ গ্রহণ করেছেন, এর আগে আজকে দুটি বিষয়ে তাদের শপথ নেওয়ার কথা ছিল, যেটি জুলাই সনদের ভিত্তিতে রাজনৈতিক দলগুলো সবাই জুলাই সনদে স্বাক্ষর করে কমিটমেন্ট দিয়েছিল। কিন্তু আজকে বিএনপি তাদের সেই অবস্থান থেকে সরে গেছে এবং এক পর্যায়ে সকালে এটিও পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে যে যেহেতু বিএনপি জুলাই সনদের বিষয় কিংবা সংবিধান সংস্কার যে কমিটি বা সে যে দায়িত্ব, সেই ব্যাপারে যেহেতু বিএনপি শপথ গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে, তাহলে জামাত জোট নেতৃত্বাধীন যে আসনগুলো তারা বিজয়ী হয়েছে, তারা শপথ গ্রহণ করবে না। কিন্তু পরবর্তীতে তারা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে তারা যেখানে বিএনপি শুধুমাত্র সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করে, সেখানে জামাত নেতৃত্বাধীন জোটের সংসদ সদস্যরা তারা দুটো শপথই তারা নেয়। তো শপথ নেওয়ার পরেও এখন আবার নতুন করে আরেকটি জটিলতা সামনে এসেছে। সেটি হচ্ছে যে গণভোট অনুষ্ঠিত হয়েছে, সেই গণভোটের ফল বাতিল চেয়ে আদালতে রিট করা হয়েছে। তো আগে চলুন দৈনিক আমার দেশ পত্রিকায় যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে সেটি পড়ে নেই। সেখানে বলছে যে গত 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ এবং 13ই ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী এবিএম আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে এই রিটটি দায়ের করেন। প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিবকে রিটে বিবাদী করা হয়। আগামী সপ্তাহে বিচারপতি ফাতেমা নজিবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির উপর শুনানি হতে পারে। গত 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের পরিবর্তনের পক্ষে অর্থাৎ হ্যাঁ জয়যুক্ত হয়। গত 13ই ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে এই ফলাফল ঘোষণা করেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ। ফলাফলে বিস্তারিত তুলে ধরে ইসি সচিব জানান, গণভোটের পরিবর্তনের পক্ষে অর্থাৎ হাঁ ভোট দিয়েছেন 4,80,74,429 জন ভোটার, হিসেবে প্রায় 5 কোটি। অন্যদিকে বিপক্ষে অর্থাৎ না ভোট দিয়েছেন 2,25,65,687 জন। এদিকে গণভোটে হ্যাঁ জয়ী হওয়ায় এখন জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হওয়ার কথা। সেই হিসেবে নির্বাচিতরা প্রথমে সংসদ সদস্য হিসেবে এবং এরপর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা। কিন্তু বিএনপি থেকে নির্বাচিত 209 জন সংসদ সদস্য সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। এখন বিএনপি যে কথাটি বলছে, তারা বলছে আগে সংবিধান সংশোধন করে তারপর এই প্রক্রিয়াটির কথা তারা বলছে, এবং সেটি করার পরেও কে শপথ পড়াবে বা কীভাবে হবে এটা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা কিংবা বিএনপির কথা আসলে ঠিক বোঝা যাচ্ছে না যে তারা কি চাচ্ছে। একদিকে তারা জুলাই সনদে স্বাক্ষর করেছে এবং জুলাই সনদ মেনে তারা স্বাক্ষর করেছে, তো জুলাই সনদে তো সেখানে উল্লেখ ছিল যে এই যে একই সাথে তারা একই দিনে একই ব্যক্তির অধীনে তারা দুটো বিষয়ে শপথ গ্রহণ করবেন, তাহলে তারা তাদের অবস্থান থেকে সরে গেল এবং এখন বলছে যে সংবিধান আগে সংশোধন করে তারপর সেটি, তাও তারা বিভিন্ন ধরনের অজুহাত দিচ্ছে। এবং এই অজুহাত, এই যে একদিকে তারা অজুহাত দিচ্ছে, আবার তারা বলছে যে তারা
জুলাই সনদে যে বিষয়গুলোতে তারা স্বাক্ষর করেছে সেগুলো তারা অবশ্যই তারা পালন করবে। এখন আজকে এই যে শপথ গ্রহণ না করা এবং এই যে আবার গণভোট ফলাফল বাতিল চেয়ে যে রিট, এখন প্রশ্ন দেখা দিয়েছে যে সাধারণত বাংলাদেশে যারা ক্ষমতাসীন থাকে দেখা যায় আদালত বেশিরভাগ সময় তাদের পক্ষে রায় দিয়ে থাকে। এখন গণভোটের ব্যাপারে যদি বিএনপির বিতর্কত কোনো সিদ্ধান্ত থাকে এবং তারা কি করতে চাচ্ছে আসলে এটি বোঝা যাচ্ছে না। যখন গণভোটের ফলাফলের এই রিটটির রায় দেওয়া হবে, যেটি আগামী সপ্তাহে দেওয়ার কথা, এটি দিলে আসলে এর প্রেক্ষিতে বোঝা যাবে এবং সময়ের সাথে সাথে এটি আরও পরিষ্কার হবে। তবে যাই হোক না কেন, এটি একদম নিশ্চিত যে আজকের নতুন সরকারের যে অভিষেক অনুষ্ঠান বিরোধী দলের সাথে যে সুসম্পর্কের মধ্য দিয়ে এটি শুরু হওয়ার কথা ছিল, সেটি না হয়ে বরং বৈরী একটি সম্পর্কের মধ্য দিয়ে উভয়ের সরকার এবং বিরোধী দলের যাত্রা শুরু হলো। এটি শেষ পর্যন্ত কোথায় গিয়ে কিভাবে কি হয় সময়ের সাথে সাথে এটি পরিষ্কার বোঝা যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।